বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রথম পর্বের শিক্ষার্থীদের সোশ্যাল সায়েন্স বিষয়ে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বরাবরের মতো আজকে সোশ্যাল সায়েন্স পার্ট 2 ইকোনমিক্স নিয়ে আলোচনা করব। আমরা গতদিন পর্যন্ত তৃতীয় অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় ইউনিট 4 আছে ইউনিট 4 আছে হলো ন্যাশনাল ইনকাম জাতীয় আয়। আমরা আস্তে আস্তে অর্থনীতির মেইন জায়গাগুলোতে চলে আসতেছি। জাতীয় আয়টা কি জিনিস? ন্যাশনাল ইনকাম, এনআই সংক্ষেপে বলে এনআই ন্যাশনাল ইনকাম একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার মেরুদণ্ডই হলো জাতীয় আয়। এটা হলো মেরুদণ্ড। এই জাতীয় আয়টা হলো সামগ্রিক অর্থনৈতিক অবস্থার মেরুদণ্ড বলা হয়। জাতীয় আয়ের মাধ্যমে সমগ্র দেশের অর্থনৈতিক অবস্থা ও জনসংখ্যার জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে আমরা একটা দেশের অর্থনৈতিক অবস্থা কেমন এবং দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন, এইটা আমরা এই জাতীয় আয়ের মাধ্যমে জানতে পারি। একটা দেশের জাতীয় আয় যদি বেশি হয় তাহলে আমরা বুঝতে পারি যে না, দেশের জনগণের জীবনযাত্রার মান ভালো। আর যদি দেখি যে না, জাতীয় আয় কম, তাহলে আমরা বুঝতে পারি যে ওই দেশের জনসংখ্যার জীবনযাত্রার মান নিম্ন। তো এই জন্যে এই জাতীয় আয়কে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের বা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের সাইন বা চিহ্ন হিসেবে কাজ করে এবং এটাকে মেরুদণ্ড বলা হয়, একটা অর্থনৈতিক মেরুদণ্ড বলা হয়। তো যাই হোক, আমরা আজকে এই ন্যাশনাল ইনকাম নিয়ে আলোচনা করব। তো ন্যাশনাল ইনকামের প্রাথমিক যে কথাটা, এটা হলো ডিফিনেশন অফ ন্যাশনাল ইনকাম। ডিফিনেশন অফ ন্যাশনাল, জাতীয় আয়ের সংজ্ঞা। ডিফিনিশন অফ ন্যাশনাল ইনকাম। আমরা জাতীয় আয়ের সংজ্ঞা পড়ব এখন। যে জাতীয় আয়ের সংজ্ঞা, এটা হলো 4.1 জাতীয় আয়ের সংজ্ঞা জিনিসটা কি? আমরা জানি যে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এটা 1 বছর ধরা হয়। সাধারণত 1 বছরে, একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটা দেশের একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত কি 1 বছরে একটা দেশে যে বস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয়। দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয় বা উৎপাদিত হয়, যেটি বলো না কেন, তার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। তাহলে আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত আমরা 1 বছর ধরি, 1 বছরে একটা দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে কি বলে?
জাতীয় আয় বলে। এখন এই যে দ্রব্য সামগ্রী দুই ধরনের, একটা হলো বস্তুগত দ্রব্য সামগ্রী আর একটা হলো অবস্তুগত দ্রব্য সামগ্রী। তাহলে আমরা আবার বলতে পারি যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয়, হ্যাঁ, তার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। এটা আমি আরও একটু মানে বিশ্লেষণ করে তোমাদের সাথে আলোচনা করতেছি। দেখো, একটু বিশ্লেষণ করে দিই, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। জাতীয় আয় সাধারণত 1 বছরে পরিমাপ করা হয়, এই জন্য এটা নির্দিষ্ট সময় বলতে আমরা 1 বছরকেই বুঝি। এখন আমরা আলোচনা করব হলো যে জাতীয় আয়টা, ন্যাশনাল ইনকামটা কি জিনিস। ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়, এনআই সমান হলো ন্যাশনাল ইনকাম, মানে হলো জাতীয় আয়। জাতীয় আয়। এখন আমরা যদি মনে করি যে আমাদের দ্রব্য সামগ্রীগুলো হলো এরকম x1 p1 x1 x2 x3 ডট 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 xn পর্যন্ত আমাদের কি আছে, দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম। আর এদের দাম যদি x1 এর দাম যদি p1 হয়, x2 এর দাম যদি p2 হয়, x3 এর দাম যদি p3 হয়, তাহলে ডট 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 xp, এটা হলো এগুলোর দাম। মানে দ্রব্য হলো x1 x2 x3 ডট ডট xn, আর এগুলোর দাম যদি p1 p2 p3 ডট ডট xp বা pn পর্যন্ত যদি হয়, তাহলে কি হবে, তাহলে এটা হলো দ্রব্য সামগ্রী, এটা হলো দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম, দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম এবং তাদের দাম হলো p1 p2 ডট 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 pn, তাদের দাম। তাহলে আমরা যদি এর আর্থিক মূল্যের সমষ্টি যদি হিসাব করি, যে x1 যোগ করে দাও, x1 p1 যোগ x2 p2 যোগ, আমরা যোগ করে দিই x3 p3 ডট 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 প্লাস xn pn, এটা হলো এনআই, ন্যাশনাল ইনকাম, এনআই, ন্যাশনাল ইনকাম এনআই। তো এটা যদি আমরা আরও সহজভাবে লিখি যে এনআই ইকুয়াল টু সামেশন অফ xn pn, মানে হলো সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের, আর হলো এটা হলো সমষ্টি, আর তার হলো দাম, এদের সমষ্টি হলো ন্যাশনাল ইনকাম। তার মানে কি, যে একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে যে সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয়, তার আর্থিক মূল্যের সমষ্টিকে কি বলে, জাতীয় আয় বলে। এখন আমরা আলোচনা করব, তাহলে জাতীয় আয় তোমরা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে দুইটা জিনিস উৎপাদন হয়, একটা হলো দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম। দ্রব্য সামগ্রীর মধ্যে বস্তুগত হতে পারে, অবস্তুগত হতে পারে। তার মানে কি, দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যের সমষ্টিকে কি বলে, আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় হলো ন্যাশনাল ইনকাম। এটা সাধারণত 1 বছরে হয়। তো ন্যাশনাল ইনকাম পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ন্যাশনাল ইনকাম পরিমাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। কি কি পদ্ধতি আছে? কোনো দেশের অর্থনীতিতে জাতীয় আয়ের যে তোমার পরিমাণ, জাতীয় আয় নির্ধারণের পদ্ধতি এবং জাতীয় আয়ের বন্টন, এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা দেশের অর্থনীতিতে জাতীয় আয়ের পরিমাণ, তারপরে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, আর হলো জাতীয় আয়ের বন্টন। এই তিনটা বিষয় বন্টন খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা বিষয়, 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। কি বললাম, যে জাতীয় আয়ের পরিমাণ, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, আর হলো জাতীয় আয়ের বন্টন। এই তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ।
আমরা জাতীয় আয় নিয়ে একটু আলোচনা করলাম, মানে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, আমরা এটা নিয়ে এখন আলোচনা করবো যে কীভাবে একটা দেশের জাতীয় আয়ের পরিমাপ করে। হ্যাঁ, মেজারমেন্ট অফ কি ন্যাশনাল ইনকাম কিভাবে করে। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম। আমরা দেখি যে সাধারণত তিনভাবে এই জাতীয় আয় পরিমাপ করা হয়। কয়ভাবে? তিনভাবে। একটা হলো উৎপাদন পদ্ধতি, মানে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে প্রধানত হলো তিন প্রকার। একটা হলো উৎপাদন পদ্ধতি, প্রোডাকশন মেথড উৎপাদন পদ্ধতি। তারপরে হলো তোমার 2 নাম্বার হলো আয় পদ্ধতি, এটাকে বলা হয় হলো ইনকাম মেথড। আর 3 নাম্বারটা হলো ব্যয় পদ্ধতি। এই তিনটা পদ্ধতি সাধারণত কি করা হয়? জাতীয় আয় পরিমাপ করা হয়। হলো এক্সপেন্ডিচার মেথড। আমরা এখন এই তিনটা নিয়ে আলোচনা করব। একটা হলো প্রোডাকশন মেথড, ইনকাম মেথড, আর হলো এক্সপেন্ডিচার মেথড। তো প্রোডাকশন পদ্ধতিটা কি জিনিস এটা না বলি, ওই যেটা বললাম যে একটা দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে কি বলে? তোমার জাতীয় আয় বলে। এটা হলো কি যে দ্রব্য সামগ্রী, যে পরিমাণ দ্রব্য সামগ্রী বলতে 2 ধরনের দ্রব্য সামগ্রী, একটা হলো বস্তুগত দ্রব্য আর একটা হলো অবস্তুগত দ্রব্য। এই বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের যে আর্থিক মূল্যের সমষ্টি, সেটা যেটা বিভিন্ন দ্রব্য যে আমরা উৎপাদন করলাম তাদের আর্থিক মূল্যের সমষ্টিটাই হলো এই যে উৎপাদন পদ্ধতি। আর আয় পদ্ধতি তোমরা জানো যে উৎপাদনের হলো, তোমাদের পড়েছি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই 4টে উপকরণ লাগে। তো এই 4টে উপকরণের আয়কে যদি আমরা যোগ করি তাহলে আমরা আয় পদ্ধতিতে মানে ইনকাম মেথডে আমরা ন্যাশনাল ইনকাম পাবো। সেটা হলো কীরকম যে আমি এটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। বিষয়টা হলো এরকম, ইনকাম পদ্ধতি। আমরা ল্যান্ডকে কি দিছিলাম? ল্যান্ডের আয় কি ছিল? ল্যান্ড, জমির মালিককে আমরা কি ছিল? ভূমি। ল্যান্ড হলো ভূমির আয় কি? ভূমির আয় হলো এর আয়টা হলো কি? খাজনা। তো খাজনা। তারপরে হলো ল্যান্ড, লেবার হলো শ্রম। এই শ্রমিককে আমরা কি দিছিলাম? মজুরি। মানে এগুলো হলো আয়, মানে উৎপাদনের যে 4টা যে উপকরণ আছে তাদের আয়গুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা ন্যাশনাল ইনকাম পাবো। এটা হলো লেবার। ক্যাপিটালকে আমরা কি দিছিলাম? ক্যাপিটাল হলো মূলধনের ইয়েকে আমরা আয়কে আমরা সুদ বলি। আচ্ছা, সুদ বা ইন্টারেস্ট বলি। আচ্ছা, তারপরে হলো অর্গানাইজেশন। এই যে উৎপাদনের যে 4টে উপকরণ, অর্গানাইজেশন এটা হলো সংগঠন কি পায়? সংগঠনের আয় হলো মুনাফা বা এটাকে প্রফিট বলে। এই যে 4টা যোগ যদি করি, খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা, এই পদ্ধতিতে যদি আমরা জাতীয় আয় পরিমাপ করি তাহলে এই পদ্ধতির নাম হলো ইনকাম মেথড। এই যে খাজনা, মজুরি, সুদ, মানে বিভিন্ন উপকরণের, উৎপাদনের বিভিন্ন উপকরণের যে আয়গুলো সেগুলো আমরা যোগ করে যে আয়টা পাই, এটাই হলো এই পদ্ধতিটাই হলো তোমার ইনকাম মেথড ন্যাশনাল ইনকাম। এখন ঘটনা হলো যে এরপরে হলো ব্যয় পদ্ধতি। আমরা যেগুলো ব্যয় করি সেগুলো যদি যোগ করি তাহলেও আমরা ন্যাশনাল ইনকাম পেয়ে থাকি। এক একজন এক এক পদ্ধতিতে, এক এক দেশ এক এক পদ্ধতিতে তোমার ন্যাশনাল ইনকাম হিসাব করে। এক্সপেন্ডিচার মেথড
তাহলে আমরা ব্যয় করি কোনগুলো, ওটা হলো আয়ের দিক থেকে চিন্তা করলাম। আর আমরা কি কি ব্যয় করি, আমরা জানি যে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। ওয়াইটাকে যদি আমরা জাতীয় আয় ধরি, এটা হলো ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। আরও কিছু ব্যয় আছে, সেটা হলো সরকারি ব্যয় আছে জি প্লাস, আর আমদানি রপ্তানি ব্যয় আছে এক্স মাইনাস এম। এগুলো সবগুলো ব্যয়ের সমষ্টি হলো, এই সবগুলো ব্যয়ের সমষ্টি হলো কি তোমার এক্সপেন্ডিচার মেথড। ব্যয় পদ্ধতিতে আমরা এইভাবে কি পাই, জাতীয় আয় পাই। মানে সকল ব্যয় যদি আমরা একত্র করি তাহলে আমরা ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পাই। এদের কিছু সীমাবদ্ধতা আছে, হ্যাঁ। তো যাই হোক, আমরা মোটামুটি জানলাম যে তিনভাবে বা প্রধানত তিন উপায়ে কি করা যায়, জাতীয় আয় পরিমাপ করা যায়। একটা হলো উৎপাদন পদ্ধতি, যেটা প্রোডাকশন মেথড বলে, আয় পদ্ধতি যেটাকে ইনকাম মেথড বলে, আর হলো ব্যয় পদ্ধতি, সেটা হলো তোমার এক্সপেন্ডিচার মেথড। এছাড়াও মূল্য সংযোজন পদ্ধতি, এটা একটা আছে, ভ্যালু অ্যাডেড মেথড। এইভাবেও তোমার জাতীয় আয় পরিমাপ করা যায়। যাই হোক, এক একটা দেশ এক একভাবে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি এগুলো মেনে চলে। এক একটা দেশের প্রেক্ষাপটে এক এক রকম পদ্ধতি মেনে জাতীয় আয় পরিমাপ করা হয়। আর হলো যে বাংলাদেশ ও অন্যান্য দেশ এখন যেটা ফলো করে সেটা হলো মিক্সড মেথড হলো কি, যে এই যে চারটা তোমার পদ্ধতি বললাম, যে আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, তারপরে বললাম হলো মূল্য সংযোজন পদ্ধতি, হ্যাঁ, এগুলোর যে কোনো একটা বা দুইটা বা তিনটা সবগুলোই ফলো করতে পারে। এটাকে বলা হয় হলো মিক্সড মেথড। যাই হোক, জাতীয় আয় পরিমাপের আরও বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে হয়তো আলোচনা করব। তো জাতীয় আয়ের আরও কিছু ধারণা আছে, এই ধারণাগুলো তোমাদের পরীক্ষায় আসে। জাতীয় আয়ের বিভিন্ন ধারণা, যেরকম আসে হলো তোমাদের হলো জিএনপি, তারপরে আসে হলো জিডিপি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আর হলো এনএনপি, এগুলো জিনিসটা কি, এগুলো তোমাদের অনেক সময় ভাইভাতেও ধরতে পারে, যে কোনো চাকরি পরীক্ষার ভাইভাতেও ধরবে, যে জিএনপি কি, জিডিপি কি, এনএনপি, পরীক্ষায় তো আসবেই। এই তিনটে ধারণা ক্লিয়ার করা দরকার। জিএনপিকে বলা হয় জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। আচ্ছা, মোট জাতীয় উৎপাদন, এটা হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর হলো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটাকে বলা হয় হলো মোট দেশজ উৎপাদন। আর হলো এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই তিনটে ধারণা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেট জাতীয় উৎপাদন, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। যে জিএনপিটা কি, জিএনপিটা হলো একটা নির্দিষ্ট সময়, সাধারণত একটা আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক দেশের মধ্যে এবং দেশের বাইরে, এই ধারণাটা সম্পর্কিত হলো নাগরিকদের সাথে। একটা নির্দিষ্ট সময়ে, তোমাদের বলছি যে নির্দিষ্ট সময় বলতে 1 বছরই বোঝায়। একটা নির্দিষ্ট সময়ে, এখানে আমি ব্র্যাকেটে দিলাম, সাধারণত 1 বছরে একটা দেশের নাগরিকগণ কর্তৃক
মানে এই ধারণাটা নাগরিকদের সাথে সম্পর্কিত। নাগরিকগণ কর্তৃক একটা দেশের মধ্যে এবং দেশের বাইরে, দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে মানে বিদেশে, দেশের বাহিরে ওই যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবা, যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয় তার আর্থিক মূল্যের কি হয়, সমষ্টিকে কি বলে, জিএনপি বলে। এখন কথা হলো যে আমি যেটা বলতে যাচ্ছি যে একটা দেশের নাগরিকগণ কর্তৃক এই দেশের মধ্যে এবং দেশের বাইরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিএনপি বলে। মানে জিএনপির ধারণাটাই তোমার নাগরিকদের সাথে সম্পর্কিত, যে বাংলাদেশের নাগরিক দেশের মধ্যে এবং দেশের বাইরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় হলো কি, জিএনপি। আর জিডিপিটা কি, জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপিটা হলো যে মোট দেশজ উৎপাদন, এটা একটা ভৌগোলিক সীমানার সাথে সম্পর্কিত। কিসের মোট দেশজ উৎপাদন, ভৌগোলিক সীমানার। তাহলে আমাদের দেশ হলো বাংলাদেশ, আমরা যদি ধরি এর একটা ভৌগোলিক সীমানা আছে। খালি কি এই দেশের লোক উৎপাদন করে না, এই দেশের লোক এবং বাইরের দেশের লোক মানে বিদেশি লোকগুলোও কিন্তু বাংলাদেশে কাজ করে। এই তাদের দ্বারা দেশের লোক এবং বাইরের দেশ একটা ভৌগোলিক অবস্থান। সবচেয়ে বড় কথা হলো যে জিডিপিটা হলো ভৌগোলিক অবস্থানের উপর ডিপেন্ড করে, যে একটা দেশের মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় হলো এই জিডিপি। জিডিপিটা হলো ভৌগোলিক সীমানার সাথে সম্পর্কিত, এখানে নাগরিকদের সাথে সম্পর্কিত না। এই নাগরিক এবং বিদেশিদের দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় হলো জিডিপি। তাহলে তোমরা বুঝতেছো যে জিডিপিটা কি, জিডিপিটা হলো ভৌগোলিক অবস্থানের সাথে সম্পর্কিত, যে একটা এরিয়ার মধ্যে, যেমন বাংলাদেশ একটা এরিয়া, এর মধ্যে শুধু দেশের নাগরিক না, দেশের নাগরিক এবং বাইরের দেশের নাগরিক নিয়ে আমাদের যে উৎপাদনগুলো হয় এই দেশের মধ্যে সবগুলোই জিডিপিতে অন্তর্ভুক্ত, যেহেতু এটা একটা দেশজ উৎপাদন। আচ্ছা, এরপরে আমরা আসি যে জিএনপিতে। দেখো, জিএনপিতে আমাদের দেশের লোক যদি বাইরেও কাজ করে, অন্য দেশে যা কাজ করে, যেরকম সৌদি আরবে যা কাজ করে, আমেরিকা যা কাজ করে, তারপরে ব্রিটেনে যা কাজ করে, যে তাদের বিষয়গুলো, তাদের যে অর্থ সম্পদ যেগুলো বা তারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদন করে সেগুলো জিএনপিতে অন্তর্ভুক্ত হচ্ছে, কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে না। কারণ হলো যে তারা তো বাংলাদেশে উৎপাদন করছে না, তারা বাইরের দেশে উৎপাদন করতেছে। এই জন্য এটা হলো জিডিপিটা হলো জিডিপির মধ্যে তোমার যে বিদেশি যারা এই দেশে কাজ করে তাদেরটা অন্তর্ভুক্ত হয়, কিন্তু আমাদের দেশের নাগরিক বাইরের দেশে যা আছে সেটা জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। আচ্ছা, এরপরে আমরা আসি যে এনএনপিটা কি জিনিস। তাহলে আমরা দেখলাম যে জিডিপিটা ভৌগোলিক সীমানার সাথে সম্পর্কিত, তাই না? যে একটা দেশে ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য, ভৌগোলিক সীমানার মধ্যে, এটা হলো জিডিপি, ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিডিপি বলে। এরপর আমরা আসি এনএনপি। এনএনপিটা হলো নিট ন্যাশনাল প্রোডাক্ট। আমরা জিএনপি থেকে যদি অবচয় বাদ দেই তাহলে আমরা নিট ন্যাশনাল প্রোডাক্ট পাবো, নিট জাতীয় আয় পাবো। যেরকম জিএনপি, এনএনপি সমান হলো জিএনপি মাইনাস ডিসি। ডিসিটা কেন আমরা বলতেছি, জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে থেকে যদি আমরা ডিসিটা বাদ দিই, ডিসিটা হলো ডিপ্রিসিয়েশন কস্ট, অবচয়। ডিসি হলো ডিপ্রিসিয়েশন কস্ট, এটাকে বলা হয় হলো অবচয়। অপচয় না, এটাকে বলা হয় অবচয়। অবচয়টা হলো মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, এটাকে বলা হয় হলো অবচয়, সরয় ব চ অন্তস্থ। এখন কথা হলো যে ডিপ্রিসিয়েশন কস্ট আমরা কার থেকে বাদ দিচ্ছি, মোট জাতীয় উৎপাদন থেকে যদি আমরা ডিপ্রিসিয়েশন কস্ট বাদ দেই তাহলে আমরা কি পাবো, এনএনপি পাবো। যেরকম একটা দেশের বিভিন্ন ধরনের মূলধন, যেরকম যন্ত্রপাতি, তারপরে তোমার আসে হলো
বিভিন্ন যন্ত্রপাতি যে প্রতিস্থাপন ব্যয়, হ্যাঁ, মূলধনের যে তোমার প্রতিস্থাপন ব্যয়, তারপরে তোমার হলো যন্ত্রপাতি যে তোমার মনে করো অবচয়টা তুমি এভাবে মনে করো, আমি তোমাদের বলি যে অবচয়টা হলো যে তুমি একটা টেবিল কিনলে, ধরো তুমি একটা টেবিল কিনছো, সেই টেবিলটা তুমি ব্যবহার করছো, ব্যবহার করার পরে টেবিলটা কিনছিল মনে করো 500 টাকা দিয়ে। তো ব্যবহার করার পরে ওই টেবিলটা 1 বছর ব্যবহার করার পরে দেখা গেল যে ওই টেবিলটার মূল্য হলো 300 টাকা। তাহলে এই 200 টাকা গেল কোথায়? এটাই তোমার ব্যবহারজনিত যে ব্যয়টা, এটাকেই বলা হয় অবচয় বা ডিপ্রিসিয়েশন কস্ট। ডিপ্রিসিয়েশন কস্ট, অবচয় মানে ব্যবহারজনিত কারণে, যেটা যেন একটা সামগ্রিক একটা দেশেরও অনেক মূলধন আছে, সেই মূলধনের যে তোমার কি বলে ব্যবহারজনিত যে খরচগুলো বা প্রতিস্থাপন ব্যয়, এগুলো বিভিন্ন কিছুই কি কার মধ্যে আসে? এই ডিপ্রিসিয়েশন কস্টের মধ্যে আছে। অবচয়, অনেকেই আবার ভুল করে অপচয় বলো, অপচয় না, হ্যাঁ, অবচয়, সরয় ব চ অন্তস্থ, অবচয়। অবচয়টা হলো ব্যবহারজনিত কারণে মূলধনের কি যে এটা কমে যায়, দামটা মূল্যটা কমে যায়, সেটি হলো ডিপ্রিসিয়েশন কস্ট। আমরা যদি জিএনপি থেকে যদি এই ডিসিটা যদি বাদ দিই তাহলে আমরা এনএনপি পাই। এগুলোই মোটামুটি তোমার এনএনপির সাথে আবার সম্পর্কিত আছে হলো এনএনপির সাথে সম্পর্কিত হলো এনডিপি। এনডিপি দেখো, এনডিপিটা কি? ওই যে জিডিপির মধ্যে থেকে যদি তুমি জিডিপির মধ্যে থেকে যদি তুমি ডিসি বাদ দাও, মানে ডিপ্রিসিয়েশন কস্ট বাদ দাও, তাহলে এনডিপি পাবা। নেট ডোমেস্টিক প্রোডাক্ট পাবা, নেট ডোমেস্টিক প্রোডাক্ট পাবা। তো এটা হলো নিট দেশজ উৎপাদন, নিট দেশজ উৎপাদন। তাহলে আমরা আজকে কি কি জানলাম? নিট দেশজ উৎপাদন। এখন কথা হলো আমরা আজকে জানলাম হলো তোমার, দেখো এই ধারণাগুলো কিন্তু ক্লিয়ার থাকা দরকার। ক্লিয়ার না করলে কিন্তু তোমাদের একটু সমস্যা, কারণ তোমরা এই জিনিসগুলো বুঝতে হবে, এই টার্মগুলো তোমাদের বুঝতে হবে। একটা হলো জিএনপি, তারপরে হলো জিডিপি, তারপরে হলো এনএনপি, আরেকটা বললাম হলো এনডিপি। জিএনপিটা কি? জিএনপিটা হলো একটা দেশের নাগরিকগণ ওই দেশের মধ্যে এবং দেশের বাইরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় হলো জিএনপি। তাহলে এটা কার সাথে সম্পর্কিত? নাগরিকের সাথে সম্পর্কিত, নাগরিকের সাথে। তাহলে নাগরিক কি? দেশের মধ্যে দেশেও থাকে, একটা দেশের নাগরিক দেশেও থাকে, বাইরেও থাকে, মানে দেশ বা বিদেশ যেটি বলো, বাইরের দেশ বা বিদেশ যেটি বলো। তাহলে একটা দেশের নাগরিক, আমি তোমাদের সহজ করে বলি, একটা দেশের নাগরিক কি করে? একটা দেশের নাগরিক দেশে এবং বিদেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে কি বলে? জিএনপি বলে। আর জিডিপি কার সাথে সম্পর্কিত? আমি বলি ভৌগোলিক অবস্থানের সাথে। এটা বলি যে একটা দেশে ভৌগোলিক অবস্থানের মধ্যে শুধু নাগরিক অবস্থান করে না, মানে বাস করে না, এখানে বিদেশি থাকে। তাহলে দেশি এবং বিদেশি মানে নাগরিক ও বিদেশি কর্তৃক, নাগরিক একটা দেশে ভৌগোলিক অবস্থানের সাথে কি নাগরিক ও বিদেশি কর্তৃক যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় হলো জিডিপি। আর এনএনপি কার সাথে সম্পর্কিত? জিএনপির সাথে। জিএনপি বিয়োগ হলো ডিসি, তাহলে এনএনপি। হ্যাঁ, তাহলে এনএনপি সমান কি? জিএনপি মাইনাস হলো ডিসি মানে হলো ডিপ্রিসিয়েশন কস্ট। তাহলে আমরা কি পেলাম? এনএনপি পেলাম। আর এনডিপি কার সাথে সম্পর্কিত? এনডিপি সম্পর্কিত হলো জিডিপির সাথে, জিডিপি মাইনাস হলো ডিসি, মানে জিডিপির মধ্যে থেকে যদি আমরা ডিপ্রিসিয়েশন কস্ট বাদে তাহলে আমরা এনডিপি পাই। তাহলে এই মোটামুটি 4টে ধারণা, জাতীয় আয়ের ক্ষেত্রে 4টে ধারণা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের বুঝতে হবে। তাহলে যদি তোমাকে বলা হয় যে তুমি জিএনপিটা কার সাথে সম্পর্কিত, তোমরা নির্দ্বিধায় বলবা যে নাগরিকের সাথে সম্পর্কিত। একটা দেশের নাগরিক দেশের মধ্যে অথবা দেশের বাইরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় হলো জিএনপি। আর জিডিপি কার সাথে সম্পর্কিত? যে ভৌগোলিক অবস্থানের সাথে। একটা দেশের ভৌগোলিক অবস্থানের মধ্যে
দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় হলো জিডিপি। এরপরে আমরা আসি হলো এনএনপি। এনডিপিটা কার সাথে, এনএনপি কার সাথে সম্পর্কিত? এনএনপি সম্পর্কিত হলো জিএনপির সাথে। জিএনপির মধ্যে থেকে যদি আমরা অবচয় বাদ দেই, ডিপ্রিসিয়েশন কস্ট বাদ দেই, তাহলে আমরা এনএনপি পাবো। আর জিডিপিটা কার সাথে সম্পর্কিত? জিডিপিটা সম্পর্কিত হলো জিডিপি সম্পর্কিত এনডিপির সাথে। তার মানে কি, ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্টের সাথে সম্পর্কিত এনডিপি। আমরা যদি ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে থেকে যদি মূলধনের অবচয় বা তোমার ডিপ্রিসিয়েশন কস্টটা যদি বাদ দেই, তাহলে আমরা কি পাবো? এনডিপি পাবো। এই মোটামুটি 4টে ধারণা। এরপরে তোমাদের আছে হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আর হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি। একটা হলো এমডিজি আর একটা হলো এসডিজি। এমডিজি আর একটা হলো এসডিজি। এটা আমরা আগামী দিন আলোচনা করব, এমডিজি এবং এসডিজি। আরেকটা হলো আলোচনা করব আগামী দিন ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ। ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ। তাহলে আমরা আগামী দিন কি কি জিনিস আলোচনা করব? যে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি, তারপরে আলোচনা করব হলো এমডিজি, তারপর আলোচনা করব হলো এসডিজি। এর মাধ্যমে আমাদের ইউনিট 4টা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা আগামী দিন আলোচনা করব হলো ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক্যাল গ্রোথ। আরেকটা আলোচনা করব হলো এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আরেকটা হলো এসডিজি, এটা হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এগুলো নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব। তোমরা একবার একটু বই দেখো, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমরা আগামী দিন এই অধ্যায়টা শেষ করব। তার মধ্যে আজকে কি কি আমরা আলোচনা করলাম সেটা নিয়ে একটু আলোচনা করে দেই। যে আজকে তোমাদের সাথে আলোচনা হলো ডেফিনিশন অফ ন্যাশনাল ইনকাম আলোচনা করছি। ন্যাশনাল ইনকাম, ডেফিনিশন অফ ন্যাশনাল ইনকাম আলোচনা করছি। তারপরে মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম, আলোচনা করলাম। তারপরে আলোচনা করলাম হলো জিএনপি, তারপর আলোচনা করলাম হলো তোমার জিডিপি, তারপর আলোচনা করলাম হলো এনএনপি আর হলো এনডিপি। জাতীয় আয়ের সংজ্ঞাটাতে কি বললাম? যে একটা দেশের মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী, সেটা বস্তুগত হোক বা অবস্তুগত হোক, যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা কি বললাম? জাতীয় আয় বললাম। যে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, মেজারমেন্ট অফ ইনকাম হলো প্রধানত 3 প্রকার। একটা হলো উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। আরও এক ধরনের আছে, সেটা হলো মূল্য সংযোজন পদ্ধতি। আর আরেকটা বলছি তোমাদের, যে মিক্সড মেজারমেন্ট, যেটা মিশ্র পরিমাপ, যেটা সেটা এক একটা দেশে এক এক রকমভাবে তারা করে থাকে। আর এছাড়া জিএনপি বলছি, যে একটা দেশের নাগরিকগণ কর্তৃক দেশের মধ্যে এবং দেশের বাইরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় জিএনপি। আর জিডিপিতে বলছিলাম যে একটা দেশের ভৌগোলিক অবস্থানের মধ্যে যে পরিমাণ দেশের লোক বা বাইরের দেশের লোক কর্তৃক যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় জিডিপি। আর এই যে জিএনপি থেকে পাওয়া যায় হলো এনএনপি, আর জিএনপির সাথে সম্পর্ক হলো এনএনপি, আর জিডিপির সাথে সম্পর্কিত হলো এনডিপি। যদি এনএনপি হলো জিএনপি মাইনাস, জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস হলো ডিসি ডিপ্রিসিয়েশন কস্ট, আরেকটা হলো এনডিপি হলো জিডিপি মাইনাস হলো ডিপ্রিসিয়েশন কস্ট। তাহলে আমরা এনডিপি পাই। আর আগামী দিন আলোচনা করতে চাইলাম যে তোমার ইকোনমিক্যাল গ্রোথ, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, আর হলো তোমার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আর হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি। তো আগামী দিন তোমরা ওই বিষয়গুলো দেখবা। আর এই কয়েকদিন একটু ভালো করে এই সাবজেক্টটা খুব ভালো করে পড়ালেখা করবা। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।